শাবানের রাতের মর্যাদা একেবারে অস্বীকার করার সুযোগ নেই। আমাদের ইখতিলাফ আছে, নানা রকম মত আছে, ভিন্ন কথা, বাট হাদিসগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে এই রাতের মর্যাদা একেবারে অনস্বীকার্য বা অস্বীকার্য বা স্বীকার করা যায় না, অস্বীকার করতে হবে এরকম না, বরং এটা স্বীকার্য। এই রাতের মর্যাদা আছে। কি মর্যাদা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আল্লাহ তাআলা গুনাহগার ঈমানদারদেরকে মাফ করেন। তবে অর্থাৎ ছোটখাটো যে গুনাহগুলো হয় মানুষের সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে দুই ধরনের গুনাহ করলে সেগুলো মাফ হয় না, বা তাদেরকে আল্লাহ তাআলা গণহারে মাফ করেন না। গণক্ষমার আওতায় তারা পড়ে না। তারা কারা? এক হলো মুশরিক, যারা শিরকে লিপ্ত, আর একটা হলো মুশাহিদ, আপনার কারোর সাথে শত্রুতা, বিদ্বেষ, হিংসা এগুলো লালন করে এরকম। তাহলে আপনি লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত, যেটাকে আমরা সর্বরাত বলি, এই রাতে ক্ষমা পাওয়ার জন্য নিজেকে উপযোগী করে তুলবেন, অর্থাৎ শিরক থেকে মুক্ত থাকবেন এবং হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে পরিচ্ছন্ন করবেন। এটাই হলো আপনার সর্বরাতের আমল বলতে পারেন। অর্থাৎ মধ্য শাবানের রাতের আমল হলো এটাই বলতে পারেন যে এই দুইটা গ্রুপের মানুষকে যেটা আল্লাহ মাফ করবেন না, অতএব আমি ওর মধ্যে আছি কিনা